হেই, হ্যালো সবাইকে, কী অবস্থা? সকালে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন ইনশাল্লাহ। বর্ষামুখর আরেকটি বিকেলে নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। আমি নাসিম রেজা ফ্রম অ্যান্ড নাসিম। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় জীবনটাকে আপনি যেভাবে উপলব্ধি করবেন, আর একজন কোটিপতি বাপের ছেলে তার জীবনটাকে একইভাবে উপলব্ধি করতে পারবে না। আমাদের প্রত্যেকটা মানুষের চেহারা, তাদের রং, তাদের টেস্ট যেটাই বলেন, এটা যেমন এক একজনের থেকে ভিন্ন, তেমনি জীবনের সংজ্ঞাও আপনি যদি সকলের কাছে জিজ্ঞেস করেন তাহলে সেটা একজনের কাছে ভিন্ন ভিন্ন সংজ্ঞা হবে। প্রত্যেকেই তার নিজের জন্য বাঁচে, তার পৃথিবীর মতো করে বাঁচে, এবং তার পৃথিবীতে সেই রাজা সেই প্রজা। বন্ধুরা, কথাবার্তা বলছিলাম একটু মধ্যবিত্ত নিয়ে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের অধিকাংশ আমরা যারা আছি সকলেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর এটা হওয়ার কারণে আমাদের অনেকের স্বপ্ন থাকে অনেকগুলো। কারোর স্বপ্ন ফ্যামিলি কেন্দ্রিক, কারোর স্বপ্ন তার মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আমাদের মধ্যবিত্ত পরিবারের আমাদের ফ্যামিলিকে চালাইতে পারলেই আমরা খুশি হই। কিন্তু এরা আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আমাদের এই অভাব অনটনের জীবনের ফাঁকে ফাঁকে আমাদের কিছু স্বপ্ন উকি দেয়। এই যে ধরুন, যদি আপনি ছেলে হন তাহলে আপনার একটি বাইকের শখ থাকবে। এখন অনেকে আছে বাসায় আবদার করলে বাইকটা কিনতে পারে, এবং অনেকে আছে কিনতে পারে না। হতে পারে খুব কম মানুষের আছে তাদের এই শখটা নাই। একেবারে যে সকলের থাকবে তা কিন্তু নয়। আমি বেশিরভাগ মানুষের কথাই বলছি যে ছেলেদের সাধারণত বাইকের স্বপ্নটা থাকে। তো মনে করেন আপনি বাসায় অত্যন্ত প্রেশার দিচ্ছেন, আপনাকে একটা বাইক কিনতে হবে। বিশেষ করে ছাত্র বয়স থেকে আমাদের এই ইচ্ছাটা জন্ম নেয়। তো তখন হয় কি, অনেক চাপাচাপি পড়ার পরে অনেক ফ্যামিলি আছে তাদের এই সামর্থ্যটা রাখে, তারা বাইক কিনে দিতে পারে, এবং অনেকে আছে বাইক কিনে দিতে পারে না, এবং অনেকে আছে তার এই স্বপ্নটা সে নিজের হাতে ছুঁয়ে দেখতে চায়। তো এখন মনে করেন আসি যে যাদের স্বপ্নটা বাসা থেকে বা ফ্যামিলির প্রেশারে সত্যি হয়েছে, হয়তো বা আপনি একটি বাইক কিনতে পারলেন। এর পরের স্টেপ আসবে যে বাইক একটা খরচের একটা বিষয়। দেখুন, আপনি যদি একজন ছাত্র হন, আপনার যদি কোনো প্রকার ইনকাম সোর্স না থাকে, এটা আপনার জন্য খুবই দুর্দশার একটি নাম। বাইক মানে শুধু ফুয়েল কেনা আর চালানো নয়, ইঞ্জিন অয়েল ঠিকমতো রিপেয়ার আর টুকিটাকি আরও যে কত খরচ আছে সেটা আপনি যখন কিনবেন তারপরে বুঝবেন। তো তখন আমরা চিন্তা করি, যখন ফ্যামিলি থেকে একটি বাইক পাইলাম, হাই আমার বাইকটা যদি ফ্রি চলতো, তার মানে এটা যদি ফুয়েল না লাগতো, অথবা এটাতে যদি ইঞ্জিন অয়েল না লাগতো। তো এই ধরনের চিন্তা হয়। তো এই চিন্তাটা কিন্তু আমরা অনেকে আগে থেকে করতে ভুলে যাই, যে আমি তো ফ্যামিলির কাছে একটা আবদার করব, সেই আবদারটা আমি পরে সেটা কীভাবে চলতে পারবে আর কি। তো এই ভুলটা থেকে আমরা একটু বিরত থাকব। আমাদের সকলের উচিত আমাদের স্বপ্নটা নিজ হাতে পূরণ করা। মনে করেন আপনার একটি স্বপ্ন আছে এবং আপনি সেটি পূরণ করতে চান, অবশ্যই সেটা আপনি পূরণ করবেন, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে। কারোর কাছে আবদার, এক্সপেকটেশন এটা করা যাবে না।
তো যেই কথাই ছিলাম যে আমার ব্লগিং আর্নিং, যে আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ব্লগিং করব, ব্লগিং করে টাকা পয়সা ইনকাম করব। তো আমার ফেসবুক পেজে এখন অনেক ফলোয়ার, ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হয় না। তো এটা একটা কমন ব্যাপার, যারা ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অনেকেই জানেন যে এটা হয়। কয়েকটা ভিডিও আপনার হয়তো বা অনেক ভিউ হবে, আবার কয়েকটা ভিডিও কখনোই ভিউ হবে না। তো এখান থেকে আহামরি আর্নিং হয় না অ্যাট দ্য বিগিনিংয়ে। আপনি চলতে পারবেন সেই পরিমাণে আর্নিং যদি আপনি করতে চান। আমি জানি না কত বছর আপনার এর পিছনে এরকম কষ্ট করতে হতে পারে, এবং ইনভেস্টমেন্ট তো আছে অনেক। সুতরাং আমি এটা আপনাকে একটু ধারণা দিলাম এই জন্যই যে আপনি যেই পেশায় যাইতে চান বা যেটা আপনার ভালো লাগে সেটা করার আগে আপনি এটার মানে ওইটার পজিশনটা ওইটা করে আপনি চলতে পারবেন কিনা এই বিষয়গুলো আপনি একটু জেনে নেবেন, ঠিক আছে? এটা জানলেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অথবা একটা সিদ্ধান্ত যদি আপনার ভুল হয়ে যায় তাহলে সেটার জন্য আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ আপনি যখন চিন্তা করবেন যে ইনভেস্টমেন্ট করবেন একটা ক্ষেত্রে, যে এখান থেকে আপনার আর্নিং হয়ে চলতে হবে, তো সেখান থেকে যদি আপনার আশানুরূপ ইনকামটা না আসে, তারপরে হলো আপনার মনে করেন যে অনেক সমস্যা, যেমন আপনার ফ্যামিলিতে এক্সপেক্ট করবে যে আপনি সেখানে কিছু কন্ট্রিবিউট করেন। তো এই ধরনের সমস্যার সমাধান আসতে পারে। তো এন্ড অফ দ্য ডে আপনাকে বুঝতে হবে যে কি আপনার করতে হবে, কোনটি আপনার জন্য। শখ এবং প্রয়োজন দুইটাই কখনো এক জিনিস হতে পারে না। আপনার যদি শখ হয়ে থাকে সেটা অন্য কথা, বাট যদি আপনি মনে করেন প্রয়োজন এবং শখ একসাথে মেটাবো, সেক্ষেত্রে অনেক চিন্তাভাবনা বিষয় আছে। তো এখন বলে আমি কোথায় যাচ্ছি, আমার দুইটা বন্ধু একেবারে স্কুল ফ্রেন্ড, তাদের সাথে দেখা করতে যাচ্ছি। তারা আছে সামনে, আমি তাদের সাথে দেখা করার উদ্দেশ্যেই বের হয়েছি। এটা মূলত যশোর থেকে চৌগাছা রোড। আমি একটু চৌগাছায়, তাদের সাথে মূলত আমার দেখা হওয়ার কথা ইউনিভার্সিটির ওখানে। আমি দেখি ইউনিভার্সিটির ওখানে গিয়ে তারা সেখানে আছে কি না। তো চলে এসছি প্রায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি আমার সামনেই। আর কিছুক্ষণের মধ্যে আমি সেখানে পৌঁছে যাব। পৌঁছিয়েছে কি এখনও পৌঁছাই নাই। এখানে অনেক তাদেরকে তো আমি দেখতে পারতেছি না।